শিল্প কারখানার পরিত্যক্ত প্লাস্টিকের বেল্ট ভাগ্যের চাকা ঘুরিয়েছে ঢাকার ধামরাইয়ের অর্ধশত পরিবার। প্লাস্টিকের বেল্ট দিয়ে তৈরি করা হচ্ছে শস্যের ডোল, ঘর বা অফিসের সিলিং সহ নানা প্রয়োজনীয় জিনিস। সরকারি সহায়তা পেলে এই শিল্পের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান সংশ্লিষ্টরা। ধামরাইয়ের প্রতিনিধি সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমদানি করা বড় বড় তুলার গাইড সহ বিভিন্ন জিনিসপত্র বাঁধা থাকে এসব প্লাস্টিকের বেল্ট দিয়ে। একসময় এই বেল্টগুলো পরিত্যক্ত হিসেবে গণ্য করা হলেও বর্তমানে শস্যের ডোল, ঘর বা অফিসের সিলিং সহ নানা জিনিসপত্র তৈরিতে কাজে লাগছে। শিল্প কারখানা থেকে এসব বেল্ট কিনে আনেন এ শিল্পের সাথে জড়িত ধামরাইয়ের কয়েকজন ব্যবসায়ী। নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি এই শিল্পে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তারা। সংসার চালাচ্ছি, দিনা বানা দিচ্ছি, নিজে অসুখ বিসুখ হচ্ছে তাও করছি, সবই করছি, এই কাম করি। 25 টাকা কেজি দেয়, 25 টাকা কেজি হয়তো সারাদিনে 20-25 কেজি বেড়া হয়, তাতে 500-600 টাকা আমাদের মজুরি আসে। কাজ করি, সংসার চালাই, অভাবের কারণে আমার মোটামুটি কাজ করি, সংসার চলে। আমাকে 25 টাকা মজুরি দেয়, আমাকে মহাজনে কিনে এনে দেয়, তাই আমরা কাম করি। স্বামী স্ত্রী দুইজন ঘরে বাইরে আমরা কাম করি। প্লাস্টিকের এসব বেল্ট দিয়ে তৈরি জিনিসপত্র পোকায় নষ্ট করতে পারে না, মাটির সাথে পচে মিশে যায় না, টেকসই হওয়ায় এর কদরও বেশ। এই শিল্পকে এগিয়ে নিতে ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি সহায়তা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। এই মালটা অনেক চাহিদা আছে। এই মালটা আমি আর্থিক সহায়তা যদি সরকার করে আর বিভিন্ন ধরনের এগিয়ে যেতে পারি। এই মালটাতে সিলিং, ঘরে কার বা ডুল, বেড়া, চেগার, চাল ইত্যাদি সবই তৈরি হয়। আমরা যদি সরকারি অনুদান কিংবা চাহিদা পাই তাহলে ব্যবসাটা আরো উন্নত হবে। শিল্পের প্রসার হলে বাড়বে কর্মসংস্থান। তাই বর্তমান সরকার শিল্প কারখানা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রেখেছে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। প্লাস্টিকের এই বেল্ট দিয়ে এগুলো তৈরি করার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, কারণ এগুলো আমরা কাজে লাগাতে পারছি। আমরা উপজেলা প্রশাসন থেকে বা উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে যদি এই শিল্পের সাথে যারা জড়িত তারা যদি চায় যে তাদের আর্থিকভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে এই শিল্পটাকে আরও এগিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে সমাজসেবা অফিস থেকে শুরু করে উপজেলার বিভিন্ন দপ্তর আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে থাকব। ধামরাই উপজেলার সুয়াপুর বাজার, কালামপুর, জয়পুরা, শ্রীরামপুর, কাওয়ালিপাড়া সহ বেশ কিছু এলাকায় প্লাস্টিকের বেল্ট দিয়ে জিনিসপত্র তৈরি করা হয়। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।